هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. عن حارث الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا آمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله. ومن خرج من الجماعة قيد الشبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يراجع. ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم. قالوا يا رسول الله وإن صام وصلى؟ قال رسول الله صلى الله عليه وسلم وإن صام وصلى وزعم أنه مسلم. رواه الترمذي ومسند أحمد وصدق رسوله النبي الكريم. আসুন আমরা একটিবার আমাদের রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ি। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উত্তর অর্জনতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সাহেবে সদর জনাব সভাপতি সেনবাগ পৌরসভা সাবেক প্যানেল মেয়র সর্বজন শ্রদ্ধেয় জনাব সাখাওয়াত হোসেন সেলিম সাহেব। আল্লাহ পাক এই মাহফিলের সভাপতিকে আল্লাহ কোরআন আল্লাহ পাকের কালামের জন্য কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সবাই পড়ি আমিন। আজকের এই মাহফিলে আলোচনা পেশ করেছেন আমাদের বিশেষ করে কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আলোচক, বিশিষ্ট গবেষক এবং লেখক, আমার অত্যন্ত হৃদয়ের ভাই, আমার কলিজার ভাই, আমার মুহাব্বতের ভাই জনাব হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব হাফিজাহুল্লাহ। আজকে তিনি আলোচনা পেশ করেছেন ঈমানের অগ্নি পরীক্ষা। আল্লাহু আকবার, খুব কঠিন বিষয়। আশা করি আপনারা সবাই শুনেছেন। মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী ভাইকে আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সবাই পড়ি আমিন। আলোচনা পেশ করেছেন জনাব শায়েখ সিফাত হাসান, আমাদের আরেকজন স্নেহাস্পদ ছোট ভাইয়ের জন্য ইসলামী পারিবারিক জীবন ব্যবস্থা এই বিষয়ের পর তিনি কথা বলেছেন। আল্লাহ পাক আমাদের
সিফাত হাসান ভাইয়ের জবানকে এবং তার আলোচনাকে কবুল করুন। আল্লাহ ওনাকে উত্তম জাযায়ে খায়ের নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করেছেন আপনাদের এলাকার একটি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, তরুণ আলেম গবেষক জনাব হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব। তিনি আলোচনা পেশ করেছেন নামাজের গুরুত্ব এই বিষয়ের উপর। আর এতক্ষণ যিনি আপনাদেরকে খুব সুন্দরভাবে মাতিয়ে রেখেছেন আমাদের হৃদয়ের ভাই, আমাদের প্রতিজার ভাই, যিনি সারা বাংলাদেশে ইসলামী সঙ্গীত গেয়ে মানুষদেরকে সঙ্গীতের মাধ্যমে দিনের খোরাক দিচ্ছেন, আমাদের সেই প্রিয় ভাই জনাব অ্যাডভোকেট রুকনুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ। আমার ভাইয়ের কণ্ঠে আল্লাহ বারাকা দান করুন। আল্লাহ ওনার কণ্ঠটাকে সুস্থ রাখুন। আবার যাতে যে স্টেজে যান, যাতে করে সকলের অন্তরের চাহিদা সঙ্গীতের মাধ্যমে পূরণ করতে পারেন, রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমরা সবাই করি আমিন। কান্ডারি শিল্পী গোষ্ঠী আসছিল নাকি? আমার কান্ডারি শিল্পী গোষ্ঠীর প্রিয় ছেলেরা, এদেরকে আমি খুব আদর করি। গত বছর 14 গ্রাম আমি একটা মাহফিলে আলোচনা করতেছি, কান্ডারি শিল্পী গোষ্ঠীর নাম দেখে বললাম তো আমি শিল্পী গোষ্ঠীর গান শুনতে পাই না। অতএব আমার আলোচনা ব্রেক, আমার আলোচনার মাঝখান দিয়ে আমি ওদেরকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলাম। ফারহা, রিয়া, ওরা কি আসছিল আজকে? আব্দুর রহমান আসছে? আচ্ছা, যাও। এই নোয়াখালীর ঐতিহ্যবাহী কান্ডারি শিল্পী গোষ্ঠীকে আল্লাহ কবুল করুন। আমরা সবাই পড়ি আমিন। আজকে যিনি এই মাহফিলকে উপস্থাপনা করেছে, আমি ওনার উপস্থাপনার সময় শুধু তাকিয়েছিলাম। বক্তা তো আমি না হয়ে আমার এই কলিজার ভাই, আমার এই লাইন বক্তা হওয়ার দরকার ছিল। এত সুন্দর উপস্থাপনা, আল্লাহুম্মা বারিক ফি সাওতি, আল্লাহ ওনার কণ্ঠের মধ্যে বরকত দান করুন। উপস্থাপনাটা খুব সুন্দর লেগেছে না? আল্লাহ তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে আগত সমবেত সম্মানিত মেহমান বৃন্দ, আমার ডানে বামে পিছনে সামনে বসা হাজারাত উলামায়ে কিরাম, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজম, বয়সে বড় ভাইয়েরা, সমবয়সী বন্ধুগণ, একান্ত প্রিয় যুবকেরা, আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, সন্তান তুল্য প্রিয় ছেলেরা, পর্দার সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, তাফসীরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে রব্বুল আলামিন তার সুবিশাল নীল আকাশের নিচে সেনবাগের সবুজ জমিনের উপর, অর্জুন তলার সবুজ জমিনের উপর অনুকূল পরিবেশে, আনন্দমুখর পরিবেশে আজকের জান্নাতের বাগানে আসার বসা, কোরআন থেকে আলোচনা করার পর শোনা এবং এতক্ষণ পর্যন্ত দিল করে প্রাণ খুলে ইসলামী সঙ্গীত শোনা যে রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আমরা সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা সবাই করে আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, রাত তো 10টা পার হয়ে গেছে, আপনারা কি দুর্বল হয়ে গেছেন? আপনারা কি সবল আছেন? আমরা হেডের বুকে দিচ্ছি বাদ্যটা খান লাগবো নি, তোমার কয় কি লাগবে না, রাত থেকে রোজা রাখবেন নিয়ম নেই, তাইলে মাহফিল শেষ করে দোয়া মুনাজাত সারি দিয়ে খাইবেন ইনশাআল্লাহ। কেন? আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আমি তো আপনাদের এই জায়গাতেই কখন এসেছি, বেঁচে থাকলে হয়তো আসবো, আর মরে গেলে তো কবরে। আপনারা যারা এই মাহফিলে এসেছেন, এমন হতে পারে কারো কারো জন্য এই জীবনের শেষ মাহফিল। আমরা কোরআন থেকে কিছু আলোচনা করবো, শুনবো, সাপ্লিমেন্টারি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও আপনাদের খেদমতে উপস্থাপন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আমরা সবাইকে নিয়ে জীবিত, মৃত, কবরবাসী, দেশবাসী, বিশ্বের মুসলিম উম্মাহ সকলের জন্য আমরা দোয়া করে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। তো শুরুতে আমি মোবারকবাদ জানাচ্ছি এই এলাকার যুব সমাজকে। আমি অনেক যুবকদেরকে দেখতে পাচ্ছি, আমার কানি পাকা পাকা বৃদ্ধ যুবকেরা পাশে আল্লাহ, যুবকেরা যদি চাইতো
নাচ গানের আয়োজন কি করতে পারতো না? কঠিন বাঁশ দিয়ে বেড়া দিয়ে সিকিউরিটি লাগায় কাউকে ঢুকতে দেব না, গেট দিয়ে গেট পাস নিয়ে ঢুকতে হবে। মূল্য গেট পাস মূল্য 500 টাকা। এরপরেও লোক জায়গা দিতে পারতো না, পকেটে পড়তো। কিন্তু এই যুবকরা তারা নিজেরা দিয়েছে, কারো কাছ থেকে নেওয়ার চিন্তা করেন, দিয়েছে। কোরআনের মাহফিলের আয়োজন করেছে। মুবারকবাদ জানাচ্ছে রব্বুল আলামিনের কাছে যুবকদের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি তো যুবকদেরকে মহব্বত করে ভালোবাসো। এই যুবকদেরকে হাসরের ময়দানে রব্বুল আলামিন যেদিন তোমার আরশে আজিমের ছায়ার যদি কোনো ছায়া থাকবে না, তোমার আরশে আজিমের ছায়ার নিচে এই যুবকদের ছায়ার ব্যবস্থা করে দিও। আমরা সবাই করি আমিন। আর যারা যারা এই মাহফিল বাস্তবায়নের জন্য অর্থ দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন তাদেরকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হিসেবে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আর যারা এতক্ষণ পর্যন্ত বসে বসে শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সকল সম্মানিত সাহাবায়ে কেরামদের সাথে কবুল করে মঞ্জুর করুন। আমরা সবাই বলি আমিন। তো যেহেতু রাত গভীর, আমি ভূমিকায় যাব না, মূল আলোচনায় চলে যেতে চাই। তো মূল আলোচনায় যে যাওয়ার আগে আমরা একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতা নেব। আমরা যখন বাড়িতে যেতাম রোজার ঈদে, কোরবানি ঈদে তো কাজ থাকে, রোজার ঈদে কাজ থাকে না। তো বিকেলবেলা আমাদের স্কুল মাঠে আমরা কাশি টানাটানি খেলতাম। আমরা কাশি, আপনারা কাশি কর না রশি কর? রশি টানাটানি, বিয়াতি আর আবিতি খেলছেন নি আপনারা? বিয়াতি এক পক্ষে, আবিতি এক পক্ষে, টানাটানি। এবার হয় বিয়াতি বিজয়ী হবে আর নাহলে আবিতি বিজয়ী হবে। তো আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি, 40-এর উপরে যারা, অর্থাৎ আমার কাতারে, আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একটা তাকবীর। দ্বিতীয়, 40-এর নিচে যারা আছে তারা একটা তাকবীর দিবে। আমরা টেস্ট করব 40-এর নিচে যে যুবকেরা আছে তাদের হাত থেকে আমরা আমাদের রাষ্ট্রটাকে উঠে দিতে পারবো কিনা। আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। কেমন? তাহলে কয়টা তাকবীর হবে? 2টা। তো আমরা তো 40-এর উপরে আর ভাগ হয়ে গেলাম, আরেকটা তাকবীর দিয়ে আমরা সবাই আবার একসাথে জোড়া লাগাই ফেলবো, আমরা মিলি যাবো। কেন? আচ্ছা, এবার আসেন আমার কাতারে যারা আছেন 40-এর উপরে, রেডি তো? নারে তাকবীর। আল্লাহ গো, ভক্ত সান লাগবে কোরআন দিয়ে বলা। আচ্ছা, আমরা হারিয়ে গেছি, অনেক বুঝা যায়। আচ্ছা ঠিক আছে, তারপরেও দেখি 40-এর নিচের কোন অবস্থা কি, এবং উপাদেশ শুরু হচ্ছে। দেখি 40-এর নিচে রেডি? নারে তাকবীর। মোবাইল যেতাম না থাকতাম। আচ্ছা ঠিক আছে, বুঝা গেছে। এই 40-এর নিচে যেগুলো হাতে ক্ষমতা দিতে লাগবে, উপদেশটা যেগুলো বানাইছে এর মধ্যে ওটা হার্ট স্ট্রোক করে মরিয়ে গেছে। আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। আর ভাই যেগুলো আছে এগুলো প্রতিদিন ইনজেকশন মারো লাগে, এরপরে অফিসে যাইতে লাগে। আবার বাজমাতে জ্বরে হচ্ছে, বাজমাতে এবার কে হসপিটালে গেছে চিকিৎসালয়, কিন্তু নাহি। আর আসিফ মাহমুদ গোলা দুধের উপদেশটা বানাইছে। সবচেয়ে ভালো মন্ত্রণালয় চলছে এই 2 ছেলের। অতএব হে যুবক, আমরা তোমাদের দিকে তাকিয়ে আছি। নিজেদেরকে গড়ো, রাষ্ট্র ক্ষমতা আমরা তোমাদের হাতে উঠে দিব। বুড়াগুন রিটায়ারমেন্টে চলে যাওয়ার দরকার। কারণ বুড়াগুন ব্যানে একরকম কথা কয়, দৌড়তে আরেকরকম কথা কয়, বিয়ে আরেকরকম কথা কয়, আবার হাঞ্জা আরেকরকম কথা কয়। একবার কয় বৈষম্য কিন্তু কোনো সম্পর্ক আছিল না। আবার কয় আমরা মাঠ তো এই করে দিছি, এগুলো খেলছে। ওমা কত রকম কথা শুনতে আছি। মানুষ রোজা ব্যানে একরকম, দুপুরে আরেক রকম, বিয়ে আরেক রকম, রাইতে আরেক রকম। কথার কোনো ঠিক নেই, আসলে হুঁশ নেই, বয়স হয়ে গেছে। এটা একটা বয়স হতো। অতএব যুবক, তোমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠে?
ইনশাআল্লাহ কোরআনের আলোচনা রাত 11টা পর্যন্ত আমাদের সময় দিয়েছে। কবর বিষয় যাবে তো আমরা আচ্ছা 11টা 10 পর্যন্ত 10 মিনিট বাড়ছে। ঠিক আছে, বিসমিল্লাহ, আমরা সবাই রেডি? কেমন? আপনাদের খেদমতে আমার নির্ধারিত যে বিষয়টুকু, সেই বিষয়টা হলো দ্বীন কায়েমের গুরুত্ব। এই গুরুত্বের বিষয়টা তুলে ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআনুল কারীমের 61 নম্বর সূরা। সবাই একটু আওয়াজ করেন তো। বয়স্ক যারা আছেন ওনারা কথা বলতে গেলে কাশি মিশে যেতে পারে, কষ্ট হতে পারে। আমি আমার বাবাদেরকে বড়দেরকে কষ্ট দেবো না, কিন্তু আমার ছেলেরা যারা আছে তোমাদেরকে কষ্ট দেবো, তোমরা আমার সাথে একটু কথা বলবা। আমি যদিও বয়স্ক, কিন্তু দূর থেকে যারা আলোচনা শুনে কয় হয়ে গেছে মনে হয় কত 28-30 বছর কেমন? আমি এখনো বুড়ো হয়ে গেল, তুমি জোয়ান কাতারে আছি ইনশাআল্লাহ, তোমরা আছি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, যুবকের একটু কথাবার্তা বলতে হবে। 61 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরাটার নাম সূরাতুস সফ। সূরাটার নাম সূরাতুস সফ। এই সূরাটা খুব বড় সূরা, যেহেতু দিন কায়েমের দায়িত্ব, আলোচনার বিষয়টা অত বড়, তো সূরাটাও গরম আর কোরআনটাও কিন্তু গরম। কোরআন কিন্তু ঠান্ডা না, ঠান্ডা নেই। কোরআন যদি ঠান্ডা হতো তাহলে বিশ্ব বিজয় হতে পারতো না। কোরআন গরম, ওরা আল্লাহ জিয়ান্দি হাজার জিয়ান্দি বিজয় গেছে। আল্লাহু আকবার। সেই কোরআনের লগে আমরা আসি না নাই? মরণ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। শয়তান যদি কুটকুটি মারে ওয়াসওয়াসা দেয়, আমরা কি শয়তানের দিকে যাব না কোরআনের দিকে? আল্লাহ কবুল করে বলি আমিন। সূরাতুস সফ বলে, সূরাতুস সফ কত নাম্বার? 61 নাম্বার সূরা সূরাতুস সফ। আমি আপনাদের খেদমতে 9, 10 এবং 11 তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার নির্ধারিত বিষয়ের উপর থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই জনাব নাদিম, ওনার আরো একটা প্রোগ্রাম করছি, সেখানেও আলোচকদেরকে বিষয় দিয়ে। এটা হলো সুবিধা। সুবিধা হলো দুইটা। একটা হলো একজন আলোচকের আলোচনার সাথে আরেকজন আলোচকের আলোচনার মিল হয় না, এক একজন এক এক বিষয় নিয়ে কথা বলে, এই একটা সুবিধা। আরেকটা সুবিধা হলো আমরা বক্তারা যেমন কামিল পাস করিয়ে গেছে, আমরা তোমার লোকের মাগুন, আমরা অনেক কিছু উড়িয়ে গেছি, অনেক কিছু জানি, ইহারা আর বড়ালে আর সুযোগ খায় না, পড়েও না। এরকম ইসলামের মতো লোকেরা যখন বিষয়গুলো ধরাই দেয়, একবারে হুজুর করে গলার ভিতরে রুশি লেখা হওয়ার দিয়ে দেয়। সালাক সালাক যুবক তো আল্লাহ কবুল করো, ভালো সালাকি কিন্তু বালা, ঠিক না ভাই? আচ্ছা, তো আমরা আমাদের মূল বিষয় সূরাতুস সফের কত নাম্বার আয়াত? 9, 10, 11। আল্লাহ পাক বলছে, এই কোরআনটার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে? এই কোরআনের কথা গ্রহণ করতে কোনো আপত্তি নেই। এই কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ? আচ্ছা, সন্দেহ আছে এরকম যদি কেউ চিন্তা করে, একটা হাত উঠান, কি আছে কোরআনের মধ্যে? কোনো সন্দেহ নাই, নাই, নাই। সবাই কি একমত? সবাই সবাই আচ্ছা, কেউ দ্বিমত পোষণ করে না। এই কোরআন তোমাকে নিয়ে বসে আছে, আল্লাহর বান্দারা তোমাকে মহব্বত করে আল্লাহ এবং তোমার প্রতি ঈমান রেখে বলতেছে তোমার মধ্যে সন্দেহ নেই। এখন তুমি বলো আসলে তোমার মধ্যে সন্দেহ আছে কিনা? দাবি রাখলাম কোরআনের কাছে, দেখেন কোরআন বলে দিচ্ছে সন্দেহ আছে কিনা। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب। এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। আপনারা যা বলছেন আল্লাহর কালাম ঠিক তাই বলে দিয়েছে, না এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আসেন কি? আচ্ছা, আমি যখন এই আয়াতটা তেলাওয়াত করে থেমে গেছি, তখন আপনারা একটা আওয়াজ দিয়ে ফেলছেন। কি বলছিলেন? একটু সবাই বলেন না আল্লাহু আকবার বলার কারণে শয়তান আশেপাশে যা আছে বিদ্যুৎ দৌড়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তাহলে আপনারা তো আল্লাহু আকবার বলছেন, এবার আরেকটা প্রশ্ন এসে যায়, এটা করে আমরা মূল আলোচনা করব। হে কোরআন, প্রশ্নটা তোমার কাছে। তোমার আয়াতে কারিমা তেলাওয়াত শোনার পর আল্লাহ পাকের বান্দারা কেন আল্লাহু আকবার বলেছেন, আমরা কি এটা একটু জানতে চাই? শুনবেন শুনবেন কেন আপনারা আল্লাহু আকবার বলছেন? কোরআন থেকে জবাবটা নিন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ
যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন এই ইমানদার ব্যক্তিদের জাদাতুল ঈমান তাগো ঈমান কান বাড়ি যায়। তাগো ঈমান বাড়ি যাওয়ার কারণে তাগো মোদি অটোমেটিক এমনি বাড়ি চলিয়ে আল্লাহু আকবার। নোয়াখালীর ভাষা আর হয়নি রফিকুল্লাহ আফসারের মতো এত ভালো করে হারিয়ে যায়। রফিকুল্লাহ আফসারে আল্লাহ যেমন এলেম দান করেছে তেমন লেখনী ক্ষমতা দিয়েছে। এতে আমার এত মহব্বত করে এই গত হজের টোয়াইটায় আমার ঘরের মা হচ্ছে ঘরের দরজার নক করছে 11টার সময় আমি একটু ঘুমিয়ে গেছি। আমার হাজির সারা রাত জাগ্রত ঘুমায় দরজা খুলে কাকা ভাই তুই জানো হতে হয়েছ কে আর রফিককে বাজার মাত্র দুয়ারের জন্য আসে সব পুলিশ ঠিক আছে ভাই আর তুই কত না আসো তো ভাই তোর খুঁজতে গেল আর খুব মহব্বত করি ভাই আমাদের খুঁজতে চলে আসি প্রথম তুলিয়ার না আমাদের খুঁজতে গেলে চলে আসি তো কি দেয় কারণ এটা অনেক ভালোবাসে আই লাভ ইউ এটা কয় না আই লাভ ইউ আমাদের ভালোবাসে গেল আমি একটু আস্তে কথা বল আমার হাজি সাহেবরা শুয়ে আছে আর এলজিএডির একেবারে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কোন গালে উঠছে আমি তুই কোন জায়গাতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে তো কইলে আমি ভাই তোর একটা আল্লাহ দোয়া দিছি তো এই জন্য কয়টা মুশকিল আমি তো আয়ের আল্লাহ খাইছি আমি তো পরে এখন আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন লাগিয়েছিলেন রফিকুল্লাহ আফসারের লোক এমন খাতির হয়ে গেছে পরে আমার আফসারের সামনে একটু পর্দা আইতে ভালো হয়ে লাগে যা খাইছ তো খাইছ দোষ আর খাইছে তোমার তো বুঝা কষ্ট কি আছে মানে খুব ভালো লাগছে এরপরে কত কয়েকদিন আমার ভাই আপনি তো হজে যাবেন আল্লাহ যদি কোন এজেন্সির মাধ্যমে বললেন আরব বেঙ্গল ওভারসিজ লিমিটেড নোয়াখালী এজেন্সি লাইসেন্স নাম্বার 31 নাম্বার দেন মোবাইল নাম্বার দিয়েছি নাম্বার দেওয়ার 2-3 দিন পরে এজেন্সি ওনারা আমাদের ফোন দিয়েছে রফিকুল আফসার সাহেব আপনার রেফারেন্স আমাদের এখানে আসছে উনি ওনার আত্মীয় স্বজন স্ত্রী সহ ওনারা 8 জন হজে যাবে রেজিস্ট্রেশন করে গেছে কয়লা দিবেন হজ করুন কারণ তারা সব সারি আরে কথা পুলিশ গোবরে কোন হজ করে মানে কমন সাইড আল্লাহ রফিকুল আফসারের কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আজকে আর কোথাও গেছি আল্লাহ ভরসা তাওয়াতুল বেশি করা দরকার। আমার সিফাত হাসান ভাই তো কোরআন হাদিসের বাইরে কোনো কথাই বলে না। তরুণ মানুষ অল্প বয়সী আরো বয়স হতে হতে ইনশাআল্লাহ আরো শানিত হয়ে যাবে আল্লাহ কবুল করুন। তো আমরা সূরাতুস সাফের 9, 10, 11 মনে আছে তো? আর যে বেগুন রেলে বসে বেগুন কিন্তু ইমানদার কথা কি আমি কইছি না আল্লাহ কোরআন কইছে আল্লাহ কোরআন রায় দিয়ে দিচ্ছে বেগুন ইমানদার আর ইমানদাররা ইমানদাররা হালাই কিন্তু যাই করো কেন বেগুন ঘুরে বসে তো বালা করি আচ্ছা ঠিক আছে আল্লাহ পাক বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত
সত্য। মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে করে দুনিয়ার সমস্ত বিধানের উপর দিন ইসলামকে বিজয়ী করতে পারে। সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সুসংবাদ জানিয়ে দেব না, যে ব্যবসাটি করলে তোমরা কঠিন আযাব থেকে নিষ্কৃতি পাবে, তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করো, আর তোমরা তোমাদের মান এবং তোমাদের জান দিয়ে জিহাদ করো, আর তাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা তা বুঝে থাকো। মহান আল্লাহ সত্যই বলেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই হচ্ছে আমাদের আজকের তেলাওয়াতকৃত 3টি আয়াতে কারিমা স্মরণ করবার কথা ছিল। আমাদের বিষয় দিন কায়েমের গুরুত্ব। দিন, এই দিনটা কি এই দিন আর রাত, এই দিন না অন্য কোনো দিন? দিন, দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা কয়েকভাবে পরিচালিত হয়। একটা হলো মানব রচিত মতবাদ দিয়ে পরিচালিত হয়, আবার জীবন ব্যবস্থা আল্লাহ পাকের নাযিল করা কোরআন দিয়ে পরিচালিত হয়। আচ্ছা, আমাদের মানুষগুলোকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যারা বলতে পারেন না সন্দেহের মধ্যে আছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। যিনি মাতৃগর্ভে যেভাবে চেয়েছেন ঠিক সেইভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। সে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে। পাঠিয়ে, ও বান্দা, আমি তো তোমাদেরকে পাঠিয়ে দিলাম। ফাইম্মা ইয়াতিয়াকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, তোমাদেরকে বেহেশত থেকে বের করে জমিনে পাঠিয়ে দিলাম। তোমরা নিজেরা স্বাধীনভাবে চলবে তা হবে না। আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি কোনো বিধান যায়, কোনো দিক নির্দেশনা যায়, কোনো হেদায়েত যায়, যারা তার অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম আই ফালা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন আই ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ। দুনিয়াতে থাকবে না তাদের কোনো প্রকার ভয়, আখিরাতে থাকবে না তাদের কোনো প্রকার চিন্তা। অতএব আল্লাহ পাক বলে দিয়েছেন, মানব রচিত কোনো মতবাদ দিয়ে চলবে না। আমি যে মতবাদ দিয়েছি, আমি যে বিধান দিয়েছি, নাজাত যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে আমার বিধানের দিকে ফিরে আসতেই হবে। ঠিক না বেঠে? তাহলে সেই বিধান দিন ইসলাম। সেই বিধান কি? আমরা অন্য দেশের কথা বাদ দিয়ে আমরা বাংলাদেশি মানুষ, আমরা বাংলাদেশের কথা করি। আমাদের এই দেশের মধ্যে দিনটা কি কায়েম আছে কি নেই? আছে না? প্রিয় বন্ধুগণ, আমরা চলছি মানব রচিত মতবাদ দিয়ে। মানব রচিত মতবাদে কোনোদিন শান্তি আসতে পারে না। যেমন এক সময় বার অনুযায়ী বাজার বসত, সোমবার, শুক্রবার, শনিবার, মঙ্গলবার, রবিবার, বৃহস্পতিবার বা রবিবার, বুধবার, এরকম দিন তারিখ অনুযায়ী সপ্তাহে 2 দিন বাজার বসতো। আপনাদের নোয়াখালী অঞ্চলে কিভাবে বসতো? আচ্ছা, বাজার বসতো। তো বাজারের দিন, এখন তো মাশাআল্লাহ সব পাকা টাকা বিল্ডিং হয়ে গেছে, তখন টিন শেড থাকতো, শুধু বেড়া টেরা থাকতো না। তো বাজারের দিন এসে টিন শেডের নিচে প্রত্যেকে তার নিজের জায়গার মধ্যে বসে, আমরা ছোটবেলায় এটাকে হাটবার বলা হতো, হাটে আমরা যেতাম। তো মানব রচিত মতবাদ দিয়ে যে চলবে না, মানুষের শান্তি আসবে না, সেটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। হাটবার, ব্যবসায়ীরা হাটে গিয়েছে,
যখন ফিরার সময় হয়েছে এমন অবস্থায় দেখে যে একটা বাড়িতে আগুন লেগেছে। সেই বাড়িওয়ালা বাড়ির মালিক বলছে, ভাই আপনারা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে যার কাছে যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, আমার বাড়ির আগুনটা নিভিয়ে দেন। এখন ছুটি আসলো, প্রথম আসলো একজন দোস্তি টেইলার খলিফা। খলিফা বুঝছেন তো, খলিফার ব্যাগের ভিতরে কাপড় কুচা কাপড়ের টুকরা কিছু ছিল, যার কাছে যা আছে তা নিয়ে আসেন, আমার বাড়ির আগুনটা নিভিয়ে দেন। এখন টেইলারের কাছে কাপড়ের টুকরাটা কি যা ছিল এগুলো কি করছে, সে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। আপনারা বলেন তো আগুন কি বাড়বে না কমবে? দ্বিতীয়ত লাকড়ি ব্যবসায়ী একজন আসতেছে, যার কাছে যা কিছু আছে তা দিয়ে আগুনটা নিভান। এখন সে এখান দিয়ে লাকড়ি একটা মারে, ওইখান দিয়ে লাকড়ি একটা মারে, লাকড়ি মারতেছে। এবার বলেন তো আগুন কি বাড়বে না কমবে? আরো বেড়ে যাবে। তৃতীয় শেষ আরেক ব্যবসায়ী আসতেছে, আমাদের বাড়ি করে যাতে কেরাসিন তেল বেশি, 2 টিনের মধ্যে কেরাসিন তেল যত বেচা গেছে আর বাই আনলে গেছে। আহারে আমার কাছে তো কিছু নেই, আছে কেরাসিন তেল। ফালাইলো কাপড়ের টুকরা, এখন দিল লাগবে। এবার বেড়ার কাছে আছে কেরাসিন তেল, কেরাসিন তেল মাপন এরকম পট আছে, পট দিয়ে কেরাসিন তেল হিন্দি পারে ঘুরে ঘুরে মারতে আছে। এবার কনসে আগুন দিয়ে আপনি ব্যবসায় বলি মানব জাতির শান্তির জন্য প্রথম একটা আইন রচনা করা হয়। তখন দেখা যায় যে না, এই আইন দিয়ে কোনো লাভ হচ্ছে না, বরং সীমা লঙ্ঘনের মাত্রা বেড়েই যাচ্ছে। তখন পুনঃসংস্কার করে আইন আবার করে আরো বেড়ে যাচ্ছে, আইন আবার করে আরো বেড়ে যাচ্ছে অপরাধ। আমার বন্ধুগণ, এর দ্বারা বোঝা যাচ্ছে মানব রচিত মতবাদ দিয়ে মানব জাতির কোনো শান্তি আসবে না। আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, অতএব আমাদের চলার জন্য আল্লাহ পাক নিজেই বিধান নাযিল করে দিয়েছেন। সেই জীবন বিধানটা হচ্ছে দ্বীন ইসলাম। অতএব সেই দ্বীন ইসলামকে ঘরে ঘরে কায়েম করতে হবে, সমাজে কায়েম করতে হবে, এমনকি রাষ্ট্র এই দ্বীন ইসলাম কায়েম করা লাগবে। কথা কোন ঠিক না ঠিক? এবার আসুন, প্রাইমারি স্কুলের শিক্ষক এখন আর প্যান্ট শার্ট পরে। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি বা আপনারা বয়স্করা যারা পড়ছেন, প্রাইমারি স্কুলের শিক্ষকেরা ছিল ফাজল পাস অথবা আলেম পাস, মুরব্বী সব স্কুলে মাথা দিতে হয় যাবে হিন্দি সাইকেল চালাই কে 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 করতে করতে স্কুলে যেত। দেখছেন না এভাবে? আচ্ছা, এমন না মাশাআল্লাহ প্যান্ট শার্ট টাইটি দেখায় যায়। এখন স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা এখন মাস্টার হচ্ছে। তো প্রাইমারি স্কুলে একজন শিক্ষক খুব সহজ সরল মানুষ যাইতেছে, পোলাপাইন বাংলামি করতেছে রাস্তার মধ্যে। তো সাইকেল দেখে কয় সাগিয়ে যায়, নাচতেছে সাগিয়ে যায়। এখন একজন আদর্শবান শিক্ষক তিনি সাইকেলটা থামাই বাচ্চাগুলোর 5 টাকা দেবে, বললো বাবা তোমার বুট বাদাম কিছু খাইও, রাস্তার মধ্যে এরকম নাচানাচি করে ঠিক মতো বাবা লেখাপড়া করো কেমন? জি 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 ঠিক আছে। চলে গেছে। উনি চলে যাওয়ার পর এখন আরেক, এটা হলো ইঞ্জিন ছাড়া সাইকেল। এবার ইঞ্জিনওয়ালা মোটর সাইকেল আসতেছে, ইঞ্জিন ছাড়া সাইকেল ওয়ালারে সাগি যায় কইছি করে দিতে 5 টাকা। এবার ইঞ্জিনওয়ালা আইতে আছে সাইকেল, এ তো অন্তত 500 টাকা দিবে। এবার আরো জোরে স্পিডে সাগিয়ে যায়। এখন ইঞ্জিনওয়ালা যে মোটর সাইকেল ওয়ালা ব্রেক করে নেমেই হাতের মধ্যে লাঠি একটা ছিল, টস টস করে ব্রেক কাটা দিয়ে ওই অসভ্য গোষ্ঠী আর কোনোদিন রাস্তার মধ্যে দেখুন না, দেখতে না তো কালকে তো স্কুলে দেখা যাবো দেখা যাবে আর দিচ্ছে আগে তো প্রাইমারি স্কুলের শিক্ষক হাতের মধ্যে লাঠি নেই, পরের গেল থানার দারোগার হাতের মধ্যে শাসনের লাঠি আছে। এই জাতিকে যদি পরিচালনা করতে হয় তাহলে শাসকের হাতে শাসনের লাঠি লাগবে, আর সেই লাঠিকে লাগবে ইসলামের লাঠি। কথা ঠিক না বেঠে? আজকে আমরা ইমামেরা খতিবেরা খুতবা দেই, আমাদের হাতের মধ্যে লাঠি নাই, কারণ আমরা কমিটির ভয়ে ইন্তজার মাগো কথা কোনটা কইলে কমিটি আবার নিজের দিকে টান মারে। হুজুর ওয়াজ করছে সুদের উপর, এখন হুজুর তো ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, সভাপতি হিসেবে সুদ হুজুরের এটা জানা ছিল।
জুমার নামাজের শেষে আপনি কি ব্যাপার, এটা বাস্তব ঘটনা, না করে ঘটছে এই ঘটনা। আপনি আমাকে ইন্ডিকেট করে কেন বক্তব্য রাখবেন? কেন? মানে আমি তো আপনাকে বলিনি, আপনি বক্তব্য রাখতেছেন সুদখোর সুদখোর সুদখোর, আর আপনি আমার দিকে তাকাই তাকাই বলছেন। তাহলে আমি তো সবাই দিকে তাকাইছি, আমি দিকেও নজর করছি। আপনি আমার সভাপতি, আপনার দিকে নজরটা একটু বেশি, আপনি মহব্বত করবেন না। যতই পান খুশি মারেন, আপনার চাকরি নয়। আপনি আমাকে বকাঝকা করছেন, বাস। এই হুজুরে আবার আরেক জায়গায় জুমার দায়িত্ব নিয়েছে, পড়াচ্ছে পড়াচ্ছে পড়াচ্ছে। একদিন ওনার বিষয় হচ্ছে পর্দা। পর্দার উপর আলোচনা করছেন। ঘটনাক্রমে যে সেক্রেটারি মসজিদ কমিটির হেতার মাইয়া বেপর্দা চলে আর বিভিন্ন জায়গায় নৃত্য করে, উনি পর্দার বিরুদ্ধে ওয়াজ করছে। জুমার নামাজ শেষে আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করছেন কি জন্য? আমার পরিবারের বিরুদ্ধে ওয়াজ করছেন কেন? তো কেন, কি হইল, ঘটনা কি? তাই যে আজকে পর্দার কথা বলছেন, আমার বাসাটা পর্দা নেই। আজকে সব মানুষগুলোর সামনে আপনি আমাদের স্মরণ দিয়েছেন, আমি তো জানিও না, এবং আপনাদের ফিরেও তাকাই না, বললেন ইন্ডিকেট টার্গেট আপনি আমাকেই করছেন। চাকরি নট হাই রে খোদা মুসিবত। এই ব্যাপার একটা ছাড়ছে, আমার আর জুমায় পড়া না। পরে আরেকজনে রিকোয়েস্ট করে তাকে বিদায় শুনে জুমার দায়িত্ব দিল। আচ্ছা নিয়ে জুমা পড়াচ্ছে পড়াচ্ছে পড়াচ্ছে। একদিন তিনি জুমার নামাজের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সভাপতির নাম হচ্ছে ইয়াসিন আর সেক্রেটারির নাম হচ্ছে আব্দুল হাকিম। এখন দুইজন তো বাবা এত খুশির খুশি, জুমার নামাজের মধ্যে আঙ্গ নাম তেলাওয়াত করছে। নামাজ শেষ বাড়িতে খাড়াই হয়েছে, সভাপতি সেক্রেটারি না খুশি করছে, আমি কোন অন্যায় করছি? আমি কি করলাম বাবা? হয়তো ওনাদের নাম আজকে আপনি তেলাওয়াত করলেন, আমার নাম তো আপনি তেলাওয়াত করলেন না। টাকাটা কালেকশন করে আনি, বেতনটা দিই আমি। আগামী শুক্রবার পর্যন্ত আপনাকে অবকাশ দিলাম, সুযোগ দিলাম। আগামী শুক্রবার জুমায় যাতে আমার নাম তেলাওয়াত না করে, তাইলে খবর আছে। এখন হুজুর চিন্তা করলেন, ঠিক আছে, তোরা যেই জাতের ভেজা, তোকে এই জাতের প্রচুর রঙ হবে। এবার হুজুর ইমামতি করতে আছে পরের জুমায়। তো কেশিয়ারের নাম হলো মন্টু, নাম কিটা? আচ্ছা ইয়াসিন তো আছে, আব্দুল হাকিম হাকিম কোরআনের মধ্যে আছে, আর মন্টুটা আছে নাকি? হে এটা তালিম করছে, তালিম করে মন্টুরে মান্তু বানাচ্ছে। এমন একটা আরবি মতো লাগে মান্তু। ইয়া আইয়ুহাল মান্তু আনতা কালবুন আবুকা খিনজিরুন ওয়া জাদ্দুকা হিমারুন। মার দিছে ওরে মান্তু, তুই এসব কুত্তা, আর তোর বাপ হলো হুয়া, তোর দাদা হলো একটা দাদা। এই জন্য আজকে আমার